আসসালামু আলাইকুম। মুস্তাফা সিরাজ বলছি। তো এই যে আজকে চলে আসলাম, দেখা যায় কিনা দেখেন আপনারা। আমি আছি এখন নীলাচল পাহাড়ের, এটা একটা পর্যটন স্পট বান্দরবন। তো এটা আসলে এটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2500 উপরে অবস্থিত একটা চমৎকার পাহাড়ের উপরে এই পর্যটন কেন্দ্রটা পর্যটন কর্পোরেশনের আন্ডারেই গড়ে উঠেছে। তো আমি আসলে মাঝে মধ্যেই চলে আসি এই পর্যটন কেন্দ্র। আমার অত্যন্ত ভালো, যেহেতু আমার বাড়ির কাছেই আছে। তাছাড়া ডে ট্যুরের জন্য এটা শ্রেষ্ঠ আমার মতে। এটা এখানে এগুলি তো আসলে এখানে আসার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকেই তো আসে। তো আমার তো দূর দূরান্ত থেকে আসা হয় না। আমি সকালে আরামসে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ওই দেখেন আপনারা এটা ভিউ পয়েন্ট। তো আমি আসলে বলবো না, মানুষ কি করবো, এই যে যেদিকেই যায় একটা না একটা ফেলে যাই। আমি এখানে আসার সময় আমায় তো দুপুরের খাওয়া সাথে করে নিয়ে আসছিলাম। একটা ব্যাগ ছিল, ছিল গিম্বল ছিল। গিম্বল তো সাথে আছে, কিন্তু যে পার্টটা দিয়ে আমার মোবাইল ক্যামেরার সাথে সংযোগ হবে, ক্যামেরার সাথে আমার গিম্বলের সাথে সংযোগ হবে, সেই ছোট্ট একটা ম্যাগনেটিক জিনিসটা এটা ফেলে এসছি। যাই হোক, সমস্যা নেই, হাতে ম্যানুয়ালি ভিডিওটা করতেছি। দেখেন আপনারা সবাই, অনেক চমৎকার কিন্তু হয় এখানে এসে এসে এই যে সেলফি উঠাচ্ছে সবাই, অন্যান্য পর্যটকরা। এটা এখান থেকে বান্দরবান হচ্ছে অবস্থা। তো আমি আস্তে আস্তে আগাতেই আপনার সাথে কথা বলতে বলতে আগাই। দেখা যায় কিনা দেখেন এখান থেকে ভিউ পয়েন্টগুলি। অনেক পর্যটকরা কিন্তু হয়েছে, প্রচুর পর্যটক। আজকে সহবরাতের পরদিনে চলে আসলাম। এখানে অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে, এখানে সারাদিন আনন্দ করে। আজ এখানে বান্দরবনের মধ্যে পর্যটন কেন্দ্র অনেক আছে। অনেক বলতে এটা একদম মেঘলার প্রথম শুরু হচ্ছে মেঘলাটা। তো মেঘলা আমার ঠিক পছন্দের জায়গা নয়, তার এটা দুর্গম রাস্তার জন্যই মেঘলাটা আমার। মেঘলা ভালো, খারাপ নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নিচে নামতে হয়, আবার সেটা চড়াই উতরাই জিনিসটাই আমার কাছে কেমন জানি। এই দেখেন, এটার ভিউটা অসাধারণ না? দেখেন এখান থেকে বান্দরবান সিটিটা দেখা যায় অনেক সময়। তো এই হচ্ছে অবস্থা। তারপরে আস্তে আস্তে আজকে সারাদিনই আছে এখানে। দুপুরের লাঞ্চ নিয়ে এসেছি, পানির বোতল নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি, কিন্তু একটা একটা ফেলে যাই। দুইটা জিনিস ফেলে আসছি আজকে। একটা হচ্ছে পাওয়ার ব্যাংক, কারণ আমার এই আইফোনের তো খুব বেশি বড় ব্যাটারি থাকে না, সীমিত ব্যাটারি, কিন্তু ব্যাকআপ ভালো। এরপরেও একটা পাওয়ার ব্যাংকটা থাকলে অনেকটা নিরাপদ হয় আর কি। এখন পাওয়ার ব্যাংক আনি নেই, গিম্বলের একটা পার্টস আনি নেই, গিম্বলটা কাজে লাগাতে পারছি না। তো ফ্রেশ জুইস উনি করে দিল, হাইজেনিক, কিন্তু উনি অনেক পরিষ্কার করছেন না। এই যে এই গ্লাস হলে আমাকে 2 গ্লাস দিয়েন, হ্যাঁ, কারণ আমার 1 গ্লাসে হবে না, আমি একটু বেশি খাওয়া মানুষ। আমার বাড়ি এখানে কাছেই। কোন জায়গায়?
কোন জায়গায় মানে এখানে কোথায় এই যে কি কোথায় হলে খুশি হবেন গাছ বাড়িয়ে? ও আচ্ছা, আমি এখন আমরা বান্দরবান। আমি এখন ইয়াতে আছি, কোথায় আছেন? ভিডিও করতেছি, জি, 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 জি। ব্লগ করি টুকিটাকি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো কি নাম ভাই আপনার, কি নাম? আমার নাম আবু তাহের, আমি বান্দরবান সরকারি মহিলা কলেজের অ্যাকাউন্টেন্ট। ও মাই গড, স্থানীয়। আচ্ছা 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 আমরা প্রোগ্রাম করবো, এটা বেনু দেখতে আসছি। হ্যাঁ, এটা program বেনু দেখতে কি জি। প্রোগ্রাম করবেন? আমাদের একটা Picnic? সমিতি আছে। সমিতি, হ্যাঁ, AGM সমিতির করবেন। উদ্যোগে AGM। জিএম ও অ্যানুয়াল জেনারেল মিটিং। হ্যাঁ, থ্যাংক ইউ আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, থ্যাংক ইউ। না, এখানে আমি একটা জিনিস খেয়াল করছি কি জানেন, পাহাড়িটা হাইজেনিক বাংলাদেশ দিচ্ছি। হ্যাঁ, এই যে আমি তোমাকে আমার আব্বু কি করে, এরকম 2 লাইন করবে, আর 2 লাইন করবে শশা, 2 লাইন করবে বোট, 2 লাইন করবে বাদাম। এই জন্য না হলে না না, এটা আমার কাছে দিদি আরেক সাইড রাখবে। এই যে আজকে বেশ যা মরছে ব্যবসা। দাদা আমাদের দুজনে তুলেন। না না, মনে হয় কিন্তু অনেকে তুলতে পারেন তারা না। সরি একটু জোর। সাথে একলা একলা স্যার।